আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, আপনি বলবেন আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এ রব্বুল আলামিন, আমার মাতা পিতার উপরে তুমি রহম করো, আমার মাতা পিতার উপরে তুমি করুণা বর্ষণ করো। এরা কবরের ভিতরে আছে আল্লাহ, তুমি এদেরকে শান্তি দাও রব্বুল আলামিন। এদের তুমি লালন পালন করো, ছোট্টবেলাতে যেমন আমাদের লালন পালন কইরাছে। আল্লাহ বলেন তোমার মা তোমার বাবাই স্বর্গ নরক, তোমার বাবাই হলো জান্নাত আর জাহান্নাম, তোমার মাই হলো জান্নাত আর জাহান্নাম। অতএব মাতা পিতার পায়ে তলে তোমার স্বর্গ। আল্লাহর নবী বলেছেন হারামাল্লাহু উকুকুল উম্মাহাত, তোমাদের মাতা পিতা আর নাফরমানি আমি হারাম কইরা দিলাম। আল জান্নাতু তাহতা কাদামাইল উম্মাহাত, তোমার মাতা পিতার পায়ে তলে আমি জান্নাত রেখে দিলাম। মা বাবাকে যদি সন্তুষ্ট করতে পারো, তোমার জন্য জান্নাত আসান হইয়া গেল। মা বাবা যদি তোমার অসন্তুষ্ট হইয়া যায়, তাহলে তোমার জন্য জাহান্নাম হইয়া গেল। তুমি যতই মাথা ঠুকে ঠুকে কপালে তুমি কালো ঘাটা ফেলে দাও না কেন, তোমার গিটগুলোনে যদি কালো ঘাটা পড়ে যায়, আর তোমার মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তোমার বাবা যদি অসন্তুষ্ট হয়, সারা জীবনের ইবাদত বন্দেগী তোমার বেকার হয়ে যায়। ডক্টর জাকির নায়েককে একটা খ্রিস্টানের মেয়ে একটা ছোট্ট চিরকুট দিল, চিরকুটে লিখে দিয়েছে, এ জাকির নায়েক আইনাল জান্নাত, আপনারা যে জান্নাত জান্নাত করেন, বলেন জান্নাত কোথায় রয়েছে, জান্নাত কোথায় আছে আর জাহান্নাম কোথায় আছে। মেয়েটি মনে মনে ভাবছিলেন ডক্টর জাকির নায়েক বলবে আর জান্নাত উপরে রয়েছে, জাহান্নাম নিচে আছে, কিন্তু ডক্টর জাকির নায়েক বললেন আল জান্নাতু তাহতা কাদামাইল উম্মাহাত, জান্নাত তোমাদের মাতা পিতার পায়ে তলে রয়েছে। মেয়েটি তালি মেরে বলেছিল ডক্টর জাকির নায়েক বেশক তুমি ঠিক বলেছ, ডক্টর জাকির নায়েক তুমি ঠিক বলেছ। আমি মনে মনে ভাবছিলাম তুমি অন্য কিছু বলবে, কিন্তু তুমি বলে দিয়েছো আল জান্নাতু তাহতা কাদামাইল উম্মাহাত। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে মাতা পিতার পায়ে তলে স্বর্গ, মাতা পিতার পায়ে তলে জান্নাত। আপনি ওই মায়ের জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এবং মাতা পিতাকে তুমি ডাকবে, যত সুন্দর ভাষা তোমার আছে, তুমি মাকে ডাকতে গেলে তোমার কাছে যত রকমের ব্যাকরণের ভাষা, যত রকমের ভালো ভাষা, যত শুদ্ধ ভাষা তুমি জানো, যত মিষ্টি ভাষা তুমি জানো, ওই মিষ্টি ভাষাতে তোমার আব্বাকে ডাকো, ওই মিষ্টি ভাষাতে তোমার মাকে ডাকো। তোমার মাকে মা জননী বলে ডাকলে তোমার নামায়ে আমলে 10টা নেকি লিখে দেওয়া হবে, আর তোমার নামায়ে আমল থেকে 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে, আর 10টা দরজা তোমার জন্য বুলন্দ করে দেওয়া হবে। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। ইসলাম দরদি ভাইরা আমার, এইটাই জীবন বিধান। আল কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রথম জীবন থেকে শেষ পর্যন্ত যা কিছু দরকার, একটা মানব কুলের জন্য যত সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের মধ্যে লিখে দিলেন, বলে দিলেন। অতএব এটাই হলো আমাদের জীবন বিধান, এটাই হলো আমাদের জীবন বিনা। আমরা এই কোরআন আর হাদিস এই দুটোকে যদি পাটরি তৈরি করে আমাদের ট্রেন যদি চালিয়ে দিই, জীবনের ট্রেন, তাহলে অ্যাক্সিডেন্ট হইবে না, অ্যাক্সিডেন্ট হইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে আমি তোমাদের জন্য এগুলা ফরজ করে দিলাম। মুসলমানদের জন্য নামাজ ফরজ, মুসলমানদের জন্য রোজা ফরজ, মুসলমানদের জন্য হজ যাকাত ফরজ, কিন্তু জেনে রাখবেন নামাজ সবার জন্য ফরজ নয়, রোজাও সবার জন্য ফরজ নয়, হজও সবার জন্য ফরজ নয়, যাকাতও সবার জন্য ফরজ নয়। কিন্তু ইসলামের শিক্ষা করা, কোরআনের শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ। প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ইসলামের শিক্ষা করা, কোরআনের শিক্ষা করা, হাদিসের শিক্ষা করা, দুনিয়াতের শিক্ষা করা ফরজ। নামাজ সবারই উপরে ফরজ নয়। যারা নাবালক নাবালিকা তাদের উপরে নামাজ ফরজ নয়, যারা পাগলা পাগলি খেপা খেপি এদের উপরে নামাজ ফরজ নয়, যারা আজ্জালে উমরে পড়ে গেছে জ্ঞান হারিয়ে ফেলেছে এদের উপরে নামাজ ফরজ নয়। আবার মুসাফির যারা, তাদের টাইম টেবিল নাই, এরা নামাজ পড়বে যখনই টাইম পাবে, এদের টাইম নির্দিষ্ট নাই, এদের উপরে জুম্মাও ফরজ নাই। ইসলাম দরদি ভাইরা আমার, রমজান মাহিনার রোজা প্রত্যেক মুসলমান নারীর
উপরে ফরজ নয়, প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ নয়। রমজান মাহিনার রোজা কাদের উপরে ফরজ? যারা সুস্থ সবল রোগ মুক্ত। একলা একটা করে যদি তফসির করতে যাই 10 মিনিট টাইম লাগবে, অতটা আমি বলতে পারছি না। আপনার শর্টের উপরে বলে দিলাম, সুস্থ সবল রোগ মুক্ত এই তিনটে জিনিস যার ভিতরে থাকবে তার উপরে রোজা ফরজ। অসুস্থ যারা হবে তাদের উপরে রোজা ফরজ নয়, যারা রোগাক্রান্ত তাদের উপরে রোজা ফরজ নয়। তাহলে বোঝা গেল রোগ মুক্ত যারা নয় তাদের উপরে সিয়াম ফরজ নয়। অনেক মেয়েদের উপরে রোজা ফরজ নয়, পাগলা পাগলিদের উপরে রোজা ফরজ নয়, খাপা খাপিদের উপরে ফরজ নয়, যারা কমসিন বাচ্চা তাদের উপরে রোজা ফরজ নয়, মুসাফিরের উপরে রোজা ফরজ নয়, ওয়ালিল হুবলা গর্ভবতী মহিলা যারা তাদের উপরে রোজা ফরজ নয়, ওয়ালিল মুরজিয়া যাদের কোলে দুধ খাওয়া বাচ্চা আছে তাদের উপরে রোজা ফরজ নয়, যারা নিফাস মানে হায়েজমতি মেয়ে যারা ঋতুবতী মহিলা তাদের উপরে রোজা ফরজ নয়, যাদের নিফাসওয়ালা মেয়ে এদের উপরে রোজা ফরজ নয়। ইসলাম দরদি ভাইয়ের আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাউকে কাউকে একবারে ছুটি দিয়ে দিয়েছেন, আর কাউকে কাউকে বলেছে এই রমজান মাহিনা পার হইয়া গেলে 1 বছরের মধ্যে তোমরা যদি পারো এই রোজা তোমরা পালন করে নিও। তাহলে বোঝা গেল নামাজও সবার উপরে ফরজ নয়, রোজাও সবার উপরে ফরজ নয়, হজও তো সবার উপরে ফরজ নয়। হজের জন্য 3টা শর্ত আছে। 1 নম্বর হলো যাদের রাহা, 2 নম্বর হলো রাস্তার আমন আমানা। আপনি রাস্তাতে যাবেন, হজ করতে যাবেন, মক্কা মদিনা জিয়ারতের জন্য যা টাকা পয়সা লাগে এই টাকা পয়সা তার থাকার দরকার, আবার যাবার আসার জন্য খাবার দাবারের যা প্রয়োজন এই খাবার দাবারেরও দরকার, এবং রাস্তা আমন আমান চাই। রাস্তায় যাবেন আসবেন যেন কোনো বিপদ না হয়, বিপদ আপদ যদি থাকে তাহলে সেই টাইমে হজ ফরজ নয়। রাহে আমান, রাস্তা যেন আমন আমান থাকে, শান্তি থাকে, কোনো রকমের ঝুট ঝামেলা না থাকে, যুদ্ধ ঘোষণা যেন না হয়। রাস্তায় যুদ্ধ ঘোষণা হয়ে গেল, যুদ্ধের সময়তে আপনার হজ বন্ধ থাকবে, আর না হয় আপনার উপরে হজ ফরজ নয়। ইসলাম দরদি ভাইয়ের আমার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা, এ নবী তুমি পড়ো। আল্লাহ নবী বললেন প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ইসলামের শিক্ষা করা ফরজ। দ্বীনিয়াতের শিক্ষা আপনাকে শিখতেই হবে। দ্বীনিয়াতের শিক্ষা কি? সকালে উঠলেন, শুনলেন, হ্যাঁ, রাস্তায় চললেন, ফিরলেন, খেলেন দিলেন, ও যা কিছু দরকার এইগুলাকে বলে দ্বীনিয়াত। এই দ্বীনিয়াতের শিক্ষা আপনাকে শিখতে হবে, অর্থাৎ এই দোয়াগুলো আপনাকে জানতে হবে। এই দোয়াগুলো এখন দোয়াই বলে যদি তো 3 ঘন্টা শুধু দোয়াই চলবে, তো আমি কালেকশনটা কখন করব? তো সেই জন্য বলছি এই দ্বীনিয়াতের শিক্ষা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা তোমাকে এই দুনিয়াতে আমি পাঠালাম আমার ইবাদত বন্দেগীর জন্য। দুনিয়াতে যা কিছু আমি বানালাম সব কিছু আমি তোমার জন্য বানালাম। আসমান বানালাম তোমারই জন্য, জমিন বানালাম তোমারই জন্য, চন্দ্র সূর্য গাছপালা নদ নদী পাহাড় পর্বত বানালাম তোমার জন্য, আর তোমাকে বানালাম আমার ইবাদত বন্দেগীর জন্য। তাহলে ইবাদত বন্দেগীর মধ্যে মূল বন্দেগী হলো নামাজ। যত ইবাদত আছে, যত বন্দেগী আছে, সমস্ত বন্দেগীর মূল বন্দেগী, মূল ইবাদত সেটাই হলো সালাত, নামাজ। তাহলে নামাজ পড়তে গেলে বলেন কোথায় পড়বেন? আপনি মাঠে নামাজ কতদিন পড়বেন? বাড়িতে নামাজ কতদিন পড়বেন? আপনার তো নামাজ পড়তে গেলে একটা জায়গার দরকার হবে, তো সেই জায়গাটার নামই হলো মসজিদ। তাহলে এই মসজিদের জন্য আপনার সামনে দেখতে পাচ্ছেন বিশাল মসজিদ। এই মসজিদ তৈরি হচ্ছে, বহু টাকার দরকার। এই মসজিদে বহু টাকার দরকার। আজকে দেখবেন আল্লাহর বান্দা এই আসমানের তলাতে, জমিনের উপরে এমন এমন আল্লাহর বান্দা আছে যারা 1 লক্ষ টাকা দান করবে, 3 লক্ষ টাকা দান করবে, 50,000 টাকা দান করবে, 10,000 করবে, 5,000 করবে। আল্লাহ যাকে যেমন টাকা দিয়েছে তেমনি সেই আল্লাহ রাস্তায় দান করবে। তো আমি সর্বপ্রথম আল্লাহ রাস্তাতে আপনার জন্য একটা দোয়া দিব। বলেন সর্বপ্রথম দান কার আসছে? আল্লাহ রাস্তায়। আলহামদুলিল্লাহ।
তাহলে আমাদের তো লিস্টে আছেই দান, কিন্তু সর্বপ্রথম দান আমাদের গ্রাম থেকেই আসলো। আপনারা শুনেছেন ডাক্তার বুলু সাহেব যে ভগবান গোলাতে ওনার চেম্বার, আবার বিরাট নার্সিং হোম তৈরি করেছেন। হ্যাঁ, ওই নার্সিং হোমেরই মালিক উনি সর্বপ্রথম দিয়েছেন 10,000 টাকা। এই 10,000 টাকা দিয়ে আমরা শুরু করছি জালসার দানের দোয়া। ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে 10 লাখ, আপনাকে বলেছি 1 লাখ, 2 লাখ, 3 লাখেরও দান আমাদের আসবে, আমাদের বিশাল আশা। তো সর্বপ্রথম এই ডক্টর আবুল খায়ের সাহেব, ইনার জন্য একটু সবাই মিলে হাত তুলে একটু দোয়া দেন। হ্যাঁ, ভাবি জান ওনার স্ত্রী ইন্তেকাল করেছেন, আরো বাবা মা তো চলেই গেছে, উনি এখন সুস্থ আল্লাহর রহমতে। হ্যাঁ, ওনার জন্য দোয়া, ওনার নার্সিং হোমের জন্য একটু দোয়া দিয়ে আমরা 1 গ্লাস করে পানি ওই পিপাসিত ব্যক্তিদের পান করাবে, তিনার উম্মতের জন্য পান করাবে হাউজে কাউসারের পানি। রব্বুল আলামিন সেই দিন তাকে এবং তার বংশধর, তার আত্মীয় স্বজন যারা কবর গৃহে আছে, রব্বুল আলামিন সকলকে তুমি হাউজে কাউসারের পানি পান করায়ো। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না, আমিন সুম্মা আমিন। আসেন ভাই, এগিয়ে গিয়ে চলেছেন, আর দেরি করেন না, একের পর এক ইনশাল্লাহ। হ্যাঁ, খুব তাড়াতাড়ি দানগুলো বলেন, আপনাদের দোয়ায় খেয়াল করবো। আর এটাই হলো আসল জিনিস। হাদিসের মধ্যে লেখা আছে, মানুষ যত ইনকাম করুক না কেন, বস্তার বস্তা যদি টাকা ইনকাম করে, মানুষ কোটি কোটি টাকা যদি ইনকাম করে, 10 তলা 20 তলা বিল্ডিং যদি বানায়, যদি গোটা মাঠকে মাঠ কিনে নেয়, তার কিছুই নয়, তার কিছুই নয়। আল্লাহর নবী বললেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের ওইটাই তোমাদের, যেটা তুমি খেয়ে নিলে ওটা তোমার মাল, যেটা পরিধান করলে সেটা তোমার মাল, আর আখিরাতের জন্য তুমি যেটা দান করলে এটাই তোমার মাল, বাদ বাকি তোমারা মাল নেই হ্যায়, এ তো গৈরো কা মাল হ্যায়। বুখারী শরীফে হাদিস, আল্লাহর নবী বললেন, যা সম্পদ তুমি দুনিয়াতে রেখে চলে গেলে, এ তোমারা মাল নেই হ্যায়, এ তো গৈরো কা মাল হ্যায়, ওগুলা পরের মাল। তাহলে আখিরাতের ব্যাংক ব্যালেন্স করেন, আখিরাতের জমা করেন, আল্লাহর রাস্তায় দান করেন, এই মসজিদ নির্মাণ করেন, আল্লাহর ঘর নির্মাণ করেন। আল্লাহর ঘর নির্মাণ করলে আল্লাহ পরকালে আপনার জন্য সুখময় স্থান জান্নাত নির্মাণ করবেন। হাদিসের ভিতরে প্রমাণ, আল্লাহ নবী বললেন, যারা মসজিদ নির্মাণ করে, মসজিদের জন্য যারা শ্রম দেয়, মসজিদের জন্য যারা টাকা পয়সা দান করে, হ্যাঁ, মসজিদের যারা হিতাকাঙ্ক্ষী, তাদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা খুশুসি জান্নাত তৈরি করবেন, খুশুসি বিল্ডিং তৈরি করবেন, যেটা হীরা মণি মুক্তা দিয়ে তৈরি হবে, লুলু জবরদস্ত মতি মুঙ্গার গাড়া দিয়ে বানানো হবে, আর এমন সিস্টেমে তৈরি হবে, ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে না। ইসলাম দরদি ভাইরা আমার, আল্লাহ নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আসেন ভাইরা আমার, মহান আল্লাহ রব্বুল আলামিনের নবী মসজিদে নববীর সামনে বসে আছেন, অনেকগুলো সাহাবা আল্লাহর নবীকে ঘিরে বসে আছে। আল্লাহ নবী বললেন, এ সাহাবারা, তোমরা কি রিয়াজুল জান্নাত দেখতে চাও? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রিয়াজুল জান্নাত দেখতে চাই। আল্লাহ মদিনার মসজিদের দিকে আঙ্গুল দিয়ে আল্লাহ নবী বললেন, উনজুরু হাযাল মসজিদ, এই মসজিদের দিকে তাকাও, হাযা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, এটা হলো জান্নাতের বাগিচা, এটা হলো জান্নাতের বাগান। নবী আমার ঘুমিয়ে আছেন ওই মদিনাতুল মুনাওয়ারায়, মদিনাতুল মুনাওয়ারায় নবী শুয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেখানে ঘুমিয়ে আছেন, ইয়া রাসূল, আমার দিনের রাসূল সরকারে দো আলম বলেছেন, ওটাই হলো রিয়াজুল জান্নাত। বলেন ভাই, কি তাদরুল বলছিলেন? তাদরুল, আচ্ছা, তাদরুল 50 বার সিমেন্ট দেন, 50 বার না, এটা ভুল হয়েছে, আপনি আপনি দেন তো, আমি আবার সকাল দেখছি 50 বার ধরেন, 50 বার তাজরুল ইসলাম কেন 50 বার, কেন আপনার তো ওটাই ছাদের শখ আছে, 50 এর কথা ছিল, আপনি তাহলে যে 50 বার করেন তো, 50 এর কথা ছিল, এটা কি তাহলে 50 বার সিমেন্ট করছি, টাকাও বলে দিচ্ছি কিছু, না না, আপনি 50 বার করেন, আমি দেখছি, এটাই 50 এর ছিল, আপনি আপনি ফোন করে দেখেন ভালো করে, 50 বার। আচ্ছা, আমরা মারা গেছে, দোয়া করে দিন। ঠিক আছে, সবাই মিলে দোয়া করবো, আমি একাই কেন করবো? তো 50 ব্যাগ সিমেন্ট বললেন, ঠিক আছে, 50 ব্যাগ সিমেন্টের সঙ্গে সঙ্গে আরো 20,000 টাকা দোয়া করবো।
না না, টাকার দরকার আছে, শুধু সিমেন্ট গুলবে কি করে? মসজিদে সিমেন্ট গুলা হয়? নারায়ে তাকবীর। তাজরুল ইসলাম 50 ব্যাগ সিমেন্ট, 50 ব্যাগ সিমেন্ট এবং 20,000 টাকা। খুব কষ্ট হচ্ছে নাকি? খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, 10,000ই করলো। 50 ব্যাগ সিমেন্ট এবং 10,000 টাকা। খুশি? আলহামদুলিল্লাহ, কবুল বলছেন? কবুল। কবুল না করলে হবে বলেন? একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিয়ে হচ্ছে, খুতবাতে বসেই গেছে, খুতবা পড়াতে লেগেছে। ইমাম সাহেব বলছে মেয়েটাকে কবুল, বলছে না কবুল নাই, আমি বিয়ে করবো না। বলেন হবে? বিয়ে হবে? হবে না। তাহলে কাবিল তো বলবে তবেই হবে। ও বলছে যে হ্যাঁ কাবিল তো, কবুল। নারায়ে তাকবীর। তাজরুল ইসলাম 50 ব্যাগ সিমেন্ট এবং 10,000 টাকা। ছোট্ট করে একটু দোয়া দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা তাজরুল ইসলাম 50 ব্যাগ সিমেন্ট, 10,000 টাকা আল্লাহ তোমার ঘর নির্মাণের জন্য দান করেছে। আল্লাহ এ দানের দান তুমি সাদরে কবুল করে নাও। আত্মীয় স্বজন যারা কবর গৃহে আছে তাদের কবরটা রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আল্লাহ দুনিয়াতে ভাইজানকে ভালো রাখো, সুস্থ রাখো, সবল রাখো। আল্লাহ তার খেতে খামারে উন্নতি দাও, ব্যবসা বাণিজ্যে তুমি উন্নতি দিও। আল্লাহ রাত্রি অনেক হইয়া গেল, এই রাত্রির দোয়া তুমি কবুল করে নাও। এ তাজরুল ইসলাম দেখো এখানেতে ছিল, তোর রাখে 50 ব্যাগে সিমেন্ট দানিল, 10,000 টাকা দেখো এ করে গেল দানা। কবুল করিয়া নিও তুমি দয়াবানা, আর দুমা করি আমি বলি বারবার, হায়াত দরজ করো তুমি যে তাহারা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। বলেন আছেন? তাড়াতাড়ি চলেছেন, খুব তাড়াতাড়ি বলেন। আচ্ছা, এটা সালাম ভাই দিল 1,000 টাকা। হ্যাঁ, আব্দুল সালাম 1,000 টাকা। সুন্দরা বেওয়া 1,000 টাকা। সুন্দরা বেওয়া 1,000 টাকা। স্বামী মারা গেছে। দোয়া দিব। মুজিবুর রহমান, মুজিবুর রহমান নসিপুর থেকে 1,000 টাকা। ইউসুফ আলী সিসাপাড়া, সিসাপাড়া থেকে ইউসুফ আলী 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়র, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। মেয়ের চাদর থেকে 13,200। হ্যাঁ, মেয়েদের কাছ থেকে চাদর এলো 13,200 টাকা। একটু ছোট্ট করে দোয়া দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলম, কয়েকজন 1,000 করে টাকা আল্লাহ তোমার ঘর নির্মাণের জন্য দান করেছেন। একজন দিয়েছে 5,000 টাকা, মেয়েদের তরফ থেকে এলো 11,000 টাকা, কেউ 13,000 টাকা, কেউ দেখো 10 টাকা করে গেল দান, কেউ দেখো 20 টাকা দিয়ে চলে যান, কেউ দেখো 100 টাকা দান দিল, কেউ 500 টাকা দিয়ে চলে গেল। এই মতো একে একে এলো কত দান। কবুল করি জানি তুমি দয়াবান, আর দুয়া করি আমি যোগ পকরবানা, মাফ করে দিও তুমি ছোট বড় গুনাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আছেন যারা বড় বড় পার্টি আছেন, যে নামগুলো আমি আপনাদের সামনে প্রকাশ করেছি, তারা কোথায় কোথায় আছেন? আছেন ইলিয়াস সাহেব, কোথায় আছেন? আমাদের মধ্যে কোনো একটা বড় যেগুলো থাকে। আচ্ছা বলেন। আচ্ছা লেখেন মিন্টু ঠিকাদার 10,000। মিন্টু ঠিকাদার 10,000 টাকা। আর বলেন, আচ্ছা বলে দেন। আছেন এগিয়ে এগিয়ে চলেছেন। মাস্টার আশরাফুল হক হাজিপাড়া 1,000। হ্যাঁ, মাস্টার আশরাফুল হক হাজিপাড়া, আশরাফুল হক বন্ধু আমার, উনি দিয়েছেন 1,000 টাকা। বেনামিতে 150 টাকা। বেনামি একজন 150 টাকা। আমিরুল ইসলাম কুচগিরিয়া, আমিরুল ইসলাম কুচগিরিয়া থেকে 500 টাকা। শামসাদ পুলপার থেকে শামসাদ আলী 1 বস্তা এক ব্যাগ সিমেন্ট। বেনামিতে 300 টাকা। বেনামি 300 টাকা। বেনামিতে 1,000 টাকা। বেনামি একজন নাম বলেনি 1,000 টাকা। রফিকুল
কোলান থেকে 500 কোলান থেকে রফিকুল ইসলাম উনি দিয়েছেন 500 টাকা 2 বস্তা সিমেন্ট। এবং 2 ব্যাগ সিমেন্ট দিয়েছেন কবির রফিক ভাই আমার। কোলান কবির উদ্দিন কোলান থেকে 500 টাকা 500 টাকা 2 ব্যাগ সিমেন্ট। আব্দুর রফ রমনাপাড়া 500 টাকা। রমনাপাড়া থেকে আব্দুর রফ 500 টাকা। রাফিকুল ইসলাম মোল্লাপাড়া 500 টাকা। মোল্লাপাড়া থেকে রফিক ভাই দিয়েছেন 500 টাকা। মুজাম্মেল বড় কুচগুড়িয়া বড় কুচগের মুজাম্মেল হক প্রধান সাহেব উনি কত দিয়েছেন? 1000 1000 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মোটা দানগুলো বলেন, এসেন 10,000 20,000 50,000 1 লাখ, এই দানগুলো তো বাকি আছে সব। কোথায় আছেন আছেন বলেন, আপনাদের জন্য দোয়া দিই। বুলাল হাজি বুলাল না বিল্লাল? বুলাল লেখা থাকে, বুলাল হাজি। আচ্ছা, আলহাজ বিল্লাল সাহেব নকিমুদ্দিন ছক্কননগর থেকে নকিমুদ্দিন ভাই 10 ব্যাগ সিমেন্ট। রিপন রমনাপাড়া 1000 টাকা। রমনাপাড়া থেকে রিপন 1000 টাকা। আরমান বলরামপুর থেকে আরমান আলী 400 টাকা। আর সালিমউদ্দিন ভগবানগোলা 30,000 টাকা। সালিমউদ্দিন ভগবানগোলা থেকে 30,000 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মারহাবা। আনিকুল পাকপাড়া 500 টাকা। পাকপাড়া থেকে আনিকুল ইসলাম 500 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। নিবেদন হবে মোর জনাবে সবারা, নিবেদন হবে মোর জনাবে সবারা, হাত উঠাইয়া দেন দরবারে মাওলার আল্লাহু আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালাকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরমার্দিগার আলম, কেউ দিয়েছে 300 টাকা, কেউ 500 টাকা, কেউ দিয়েছে 1000 টাকা, একজন ভাই দিয়েছেন 30,000 টাকা। ওগো খোদা দয়াময় দয়ার ভান্ডার, দয়া করিবেন আপনি করি মগফার, নাম সবচেয়ে দাতা, মিটাইয়া দিও জীবনের গুনাহ খাতা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন বলেন। আচ্ছা, যারা যারা আছেন, হ্যাঁ আছেন, ইনশাল্লাহ দোয়া খায়ের আমি করি আপনাদের জন্য। বেশি দেরি করলে হবে না ভাই, মোটা মোটা দান যাদের আছে তারা আছেন, ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া খায়ের হবে। একটা লিস্ট আছে, এই লিস্টে কিছু দান আছে আপনাদের জন্য আমি বলবো। লাইট তো অনেক দূরে হয়ে গেল। তাহলে 1 নম্বরে আছেন মাস্টার আব্দুল লতিফ সাহেব বলরামপুর, ইনি দিয়েছেন 5,000 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহু খায়র। বেনামিতে একজন নাম বলেনি, ছোট ছেলে মনে হয় দিয়েছে 100 টাকা। মোল্লাপাড়া থেকে হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক, ইনি দিয়েছেন 5 ব্যাগ সিমেন্ট। তারপরে জহিদুল ইসলাম, ইনি দিয়েছেন 500 টাকা। বেনামিতে এখানেতে নাম না বলিয়া, বেনামিতে এখানেতে নাম না বলিয়া 1000 টাকা দিল মসজিদ লাগিয়া। ও খুদ দয়া প্রকাশিয়া এদানির দান নিলাম গ্রহণ করিয়া। মাস্টার মতি শেখ নামে দেখো এখানেতে ছিল, তোর রেখে 1000 টাকা দান দিল। জিয়াউর রহমান দেখো বান্দা যে তোমারা 2000 টাকা দিল রেখেতে তোমারা। এই মতে একে একে এলো কত দানা, কবুল করিয়া নিয়ে তুমি দয়াবানা। মোহাম্মদ আলী দেখো কুচগুড়িয়া বাড়ি, 1000 টাকা দিল অতি তাড়াতাড়ি। বেনামিতে 5,000 টাকা দিল দানা, কবুল করিয়া নিয়ে তুমি দয়াবানা। উজ্জ্বল চাচা দায়িত্বে ছিল, এটা দিয়েছে 5,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুজাম্মেল হক, হ্যাঁ মুজাম্মেল হক, এটা দিয়েছে 100 টাকা। বেনামি নাম বলেনি, 200 টাকা। ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এদানিদের দানেলা ও গ্রহণ করিয়া। এই মতে একে এলো কত দানা, কবুল করিয়া নিয়ে তুমি দয়াবানা। আল্লাহুম্মা আমিন। আলিয়া খাতুন দেখো এখানেতে ছিল, তোর রাখি 1000 টাকা দান দিল। ওগো খোদা দয়াময় আলিয়া খালা দানা, সাদরে গ্রহণ করো তুমি দয়াবানা। নাজমুল হক দেখো 500 টাকা দিল, খোদা বক্স 500 টাকা দিয়ে চলে গেল। আব্দুল হালিম দেখো এখানে আসিয়া 1000 টাকা দিল মসজিদ লাগিয়া। সাব্বাস যোগ সাব্বাস তুমি, তোমার জন্যতে দুমা করিতেছি আমি। আনারুল সে
শেখে দেখো 500 টাকা দিল, সাহাবুদ্দিন নামে 200 টাকা দিয়ে গেল, আব্দুল আজিজ দেখো সিসাপাড়া হতে 100 টাকা দিল মসজিদ বানাতে, রহিদুল ইসলাম দেখো বলরামপুর বাড়ি 500 টাকা দেখো দিল তাড়াতাড়ি, বেনামিতে ওয়াগাতে নাম না বলিয়া 500 টাকা দিল মসজিদ লাগিয়া। আল্লাহুম্মা আমিন। মুজিবুর রহমান দেখো 500 টাকা দান, নবী শেখে 200 টাকা দিয়ে চলে যানা, আরো দোয়া করি আমি ভাইজানো করন দিও গো তাহারে তুমি সুখের জীবন। যে রং পরে করে দেবো, তখন 20,000 টাকা নগদ দিচ্ছে, তাহলে পালিয়েছি। মাশাআল্লাহ, তো যাক ওটাও ভালো, পরে রং রং করবে, এখন দিবে 20,000 টাকা, তো ওটা তো মোটামুটি আমাদের ছিল 50,000 টাকার টার্গেট, তো টাকা 30 করে দি, 30 ও পালিয়েছে, তাই কিন্তু এটা পালিয়েছে। ও চলে যাওয়ার পরে বলছেন ডাকবো নাকি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন তো? আচ্ছা যাক, উনি 20,000 টাকা দিব বলে চলে গেলেন। শুনেন, মানুষের সুবিধা অসুবিধা আছে, আর মসজিদ তো ওনারাই তৈরি করবেন। আজ 20,000 টাকা দিচ্ছে, আবার ফির উনি রং করে দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তো আজকে 20,000 টাকারই দোয়া হয়ে যাক। নারায়ে তাকবীর। উজ্জ্বল সাহেব 20,000 টাকা, একটু ছোট্ট করে দোয়া দিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রব, এ পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা উজ্জ্বল আল্লাহর নাম যেমন কাম তেমন আল্লাহ তোমার মসজিদ নির্মাণের জন্য দিল 20,000 টাকা। ও গো খোদা দয়া মসজিদ দয়া প্রকাশিয়া এ দানি রদানি লাভ গ্রহণ করিয়া, আই আল্লাহ পাক বাড়ি করি গো মিন্নতি, ব্যবসা বাণিজ্যে তার দিও গো উন্নতি, খেতে যো খামারে তুমি উন্নতি দানিয়া, বালা মুসিবত হতে বাঁচাইয়া নিও। মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল, তোমাদের ছেড়ে তারা কোথায় চলে গেল, কবরেতে পড়ে তারা হাবুডুবু খায়, তোমাদের দানের দিকে চেয়ে শুধু রয়। এসো সবে এখানেতে করো কিছু দান, তোমাদের দানে তারা পাবে পরিত্রাণ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আবার কিছু দান এখানে এসেছে, একটা এসেছে হ্যাঁ মুজিবুর রহমান, বললাম তো 500 টাকা। তারপরে এখানে আছে শাহিন শাহ, ইনি দিয়েছেন 1,000 টাকা। সিদ্দিক আলম, ইনি দিয়েছেন 500 টাকা। বেনামিতে একটা ছোট্ট ছেলে মনে দিয়েছে 20 টাকা। হ্যাঁ, খুশ মোহাম্মদ, ইনি দিলেন 500 টাকা। সাইদুল ইসলাম 500 টাকা। আজমাল হক 500 টাকা। জয়দুল হক হ্যাঁ হাজিপাড়া থেকে 500 টাকা। ও গো খোদা দয়া মজি দয়া প্রকাশিয়া এদানি দেদানি লাভ গ্রহণ করিয়া, আই আল্লাহ পাক বাড়ি করি রব্বানা মাফ করে দিও তুমি জীবনের গুনাহ। অশেষ প্রশংসা তবু সীমা কিছু নাই, দয়া দানে পার করে নিয়ে দয়া ভয়ে করিম গফার নাম সব চেয়ে দাতা, মিটাইয়া দিও জীবনের গুনাহ খাতা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। এগুলো সব আচ্ছা, আলহামদুলিল্লাহ। এগুলো অনেক দান এসেছে, একের পর এক বলতে গেলে অনেক টাইম লেগে যাবে। আলহামদুলিল্লাহ, যা কিছু কিছু দান বলছি, হ্যাঁ, তার মানে শুধুই বলতে গেলে তখন ওয়াজ করার টাইম পাওয়া যাবে না। এখান করে দেওয়া হয়েছে ইয়ার মোহাম্মদ। ইয়ার মোহাম্মদ ইনি দিয়েছেন 5 ব্যাগ সিমেন্ট। আব্দুল বারি ইনি দিয়েছেন হ্যাঁ 800 টাকা, 200 টাকা কম হয়ে গেছে। সানাউল্লাহ সাহেব ইনি দিয়েছেন 1,000 টাকা। বুলবুল ইনি দিয়েছেন 500 টাকা। তারপরে মুশরিফ শেখ ইনি দিয়েছেন 1,000 টাকা। মাস্টার ইয়ামিন সাহেব ইনি দিয়েছেন 1,000 টাকা। ও গো খোদা দয়া মজি দয়া প্রকাশিয়া এদানি দেদানি লাভ গ্রহণ করিয়া, বেনামিতে 500 টাকা দিন দানা, আবু হেনা 500 টাকা দিয়ে চলে যানা। মতাবুর নামে দেখো এখানেতে ছিল, তোরে রাখি 1,000 টাকা দান দিল। এ জিনারুল ইসলাম দেখো ভাইজান জামারা 1,000 টাকা দিল রাখেতে তোমার। আব্দুল্লাহ হান্নান নাম কোথায় ছিল, তোরে রাখে 200 টাকা দান দিল। এই মতে একে একে এলো কত দান, কবুল করিয়া নিয়ে তুমি দয়া বানা। আসাদুল নামে দেখো 500 টাকা দিল। ইন্তাজুল নামে 500 টাকা দিয়ে গেল। ও গো খোদা দয়াময় করিও কবুল, মাফ করে দিও তুমি জীবনের ভুল। জমশেদ
জাভেদ আলী ইনি দিয়েছেন 10 ব্যাগ সিমেন্ট। আসির উদ্দিন সাহেব 500 টাকা। হ্যাঁ, তহিদুল ইসলাম ইনি দিয়েছেন 10,000 টাকা। নারায়ে তাকবীর। তহিদুল ইসলাম নসিপুর থেকে জুব্বার আলী শেখের, হ্যাঁ মনে হয় ছেলেই হবে, যাক, ইনি দিয়েছেন 10,000 টাকা। আব্দুল হক ছোট ইনি দিয়েছেন 500 টাকা। ইব্রাহিম সাহেব 3,000 টাকা। সাকির হোসেন দেখো যেখানে সিয়া 1,000 টাকা দিল মসজিদ লাগিয়া। আসাদুল নামে দেখো 1000 টাকা দানা। সাদিকুল 2,000 টাকা দিয়ে জানা। বেনামিতে 100 টাকা দান দিল, ফের বেনামিতে 200 টাকা দিয়ে গেল। সেলিম নামেতে দেখো যেখানে আসিয়া 5,000 টাকা দিল এলাহি ভাবিয়া। ভগবান গোলাপ হতে যেখানে আসিয়া 5,000 টাকা দিল হাসিয়া হাসিয়া। ও গো খোদা দয়াময় করিও কবুল, মাফ করে দিন তার জীবনের ভোলা। মুর্তজা নামেতে দেখো মিস্ত্রি ভাই ছিল, তোর রাখে 2 ব্যাগ সিমেন্ট ডালিল। মনিম নামেতে দেখো এখানে আসিয়া 2,000 টাকা দিল এলাহি ভাবিয়া। জামিল নামেতে দেখো 500 টাকা দানা। নজরুল ইসলাম 500 টাকা দিয়ে চলে জানা, তার সঙ্গে 10 ব্যাগ সিমেন্ট নিল। আল্লাহ বান্দাকে তুমি রাখি গো ভালো, আর ভালো করো তাদের ইহ পরকাল। আল্লাহ আমিন। নইমুদ্দিন শেখ কুচগুরিয়া বাড়ি 1,500 টাকা। এখানকার একজন আছে, হ্যাঁ, পাওয়ার ভাটা থেকে, সুবর্ণ মির্গির পাওয়ার ভাটা, ওখান থেকে দিয়েছেন 1,000 ইট। হ্যাঁ, মোটামুটি 10,000 টাকা। নারায়ে তাকবীর। হ্যাঁ, সুবর্ণ মির্গি থেকে এসেছে 1,000 ইট। তারপর এখানে, হ্যাঁ, তাকি ইনি দিয়েছেন 1,000 টাকা। আকবর আলী 500 টাকা। তারিকুল ইসলাম 1,000 টাকা। ওগো খোদা দয়া মজি দয়া প্রকাশিয়া এটা নিদের দানে লাভ গ্রহণ করিয়া। জামিল নামেতে দেখো কোথায় ছিল SBI CSP, এখান থেকে দিয়েছেন 1,000 টাকা। আবুজার 500 টাকা। শামীম সাহেব ইনি দিলেন 200 টাকা। হাফিজুল মাস্টার সাহেব ইনি দিয়েছেন 3 ব্যাগ সিমেন্ট। মুনিরুল 3 ব্যাগ সিমেন্ট। মুকুল শেখ 500 টাকা। রুশ এখান করে দিয়েছেন রমজান আলী 2,000 টাকা। ওগো খোদা দয়া মজি দয়া প্রকাশিয়া এটা নিদের দানে লাভ গ্রহণ করিয়া। ফারুক